এম ভরের কোন কণা মূল বিন্দু অভিমুখে এত বল দ্বারা আকৃষ্ট হয়। এম ভরের কোন কণা মূল বিন্দু অভিমুখে, তার মানে এইটা যদি হয় মূল বিন্দু, তাহলে সে মনে করো এখানে কোনো এক জায়গায় সে স্থির অবস্থায় ছিল, এই বিন্দুতে সে কি ছিল, স্থির অবস্থায় ছিল। এবার বলতে দেখো এখানে যে বস্তুটা ছিল স্থির হয়ে, সেই বস্তুর ভর ছিল, এখানে একটা কি ছিল, বস্তু ছিল, তাই তো। এখানে মনে করো একটা বস্তু ছিল, যে বস্তুর ভর ছিল এম, এম ভরের একটা বস্তু ছিল, এম ভরের একটা বস্তু এখানে স্থির ছিল। তারপরে সে কি বলেছে, কোন কণা, বস্তু কণা মূল বিন্দু অভিমুখে সে এই দিকে কি করেছে, সেখান থেকে যাত্রা শুরু করেছে, করে সে টি সময় পার করেছে, টি সময় অতিক্রম করে সে এই পি বিন্দুতে এসে পৌঁছায়ছে। তখন বস্তু কণাটা কোন জায়গায় এসে পৌঁছেছে, পি বিন্দুতে পৌঁছেছে। তখন আমার এই পি বিন্দুতে আসতে এ থেকে কত সময় লেগেছে, টি সময়। ঠিক আছে, তাহলে এম ভরের কোন কণা মূল বিন্দু অভিমুখে এত বল দ্বারা আকৃষ্ট হয় যদি ইয়া এ দূরত্ব থেকে স্থির অবস্থা যাত্রা শুরু করে। তার মানে এই যে ও বিন্দু ছিল, এই ও বিন্দু ছিল, এই বিন্দু থেকে মূল বিন্দু থেকে কোন দূরত্বে স্থির ছিল, এখান থেকে এই দূরত্বে তার কত ছিল, এ দূরত্বে ছিল। বুঝা গেছে? তাহলে শুরু করে এখান থেকে এই দূরত্ব থেকে সে যাত্রা শুরু করে এই ও বিন্দুতে বা মূল বিন্দুতে পৌঁছাতে তার এত সময় লাগবে, এটা প্রমাণ করে দেখাতে হবে। আমাদের কি প্রমাণ করতে হবে, এই সময়টা লাগবে। তাহলে এম ভরের কোন কথা মূল বিন্দু থেকে এই দূরত্বে এই বিন্দুতে স্থির অবস্থায় ছিল, সে এত বল দ্বারা কেন্দ্র অভিমুখে যাত্রা শুরু করে টি সময় পার করে পি বিন্দুতে অবস্থান করে। ঠিক আছে, তাহলে এ থেকে পি বিন্দুতে আসতে যদি টি সময় লাগে, তাহলে এ থেকে এই ও বিন্দুতে এসে পৌঁছাতে তার এত সময় লাগবে, এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। কথা ক্লিয়ার? প্রশ্ন বোঝা গেছে? আমরা মনে করি বস্তুটি টি সময়ে কেন্দ্র হতে এক্স দূরত্বে অবস্থান করে। এই যে এই বিন্দু থেকে যাত্রা শুরু করে টি সময় পার করার পর পি বিন্দুতে যখন আইছিল, তখন এই ও বিন্দু থেকে এই পি বিন্দুর দূরত্ব তখন কত, আমরা ধরে নিলাম এক্স, এক্স দূরত্বে অবস্থান করছে। বস্তুর গতির সমীকরণ, এখানে আমাদের দেখো ত্বরণ কিন্তু দেয়া নেই, বলিনি এত ত্বরণ, ত্বরণ এত এর সমানুপাতিক, এত দূরত্বের সমানুপাতিক, এরকম কিন্তু প্রশ্ন দেয়া নেই। এর আগে থিওরি যখন পড়ছিলাম তখন কি কোন দূরত্বের সমানুপাতিক বা ব্যস্তানুপাতিক এরকম কিছু দেয়া থাকলো। এখানে কি বলেছে, এত মূল বিন্দু অভিমুখে এত বল দ্বারা আকৃষ্ট, বল। তাহলে বল মানে কি, এফ, এফ, তাই তো। তাহলে সেই বলটা কত, এত বল দ্বারা কোন দিকে আকৃষ্ট, কেন্দ্রের দিকে। তাহলে এফ ইকুয়াল কি মাইনাস এফ, বলটা কি হবে, এখানে নেগেটিভ হবে, মাইনাস বলে, তাহলে মাইনাস এফ এইটা। ঠিক আছে, কেন্দ্র অভিমুখে এই বলে আকর্ষিত আছে। আর এই এফ সমান কি লিখে যায়, এম এ সমান কি মাইনাস এফ, ভর গুণ ত্বরণ সমান কি মাইনাস এফ। তাহলে ভর কত, এম, এম ভরের বস্তু ছিল, আর ত্বরণ কত, ডি স্কয়ার এক্স বাই ডি স্কয়ার। কথা কি, এই যে সমীকরণটাতে গঠন করলাম বস্তুর গতির সমীকরণ, কিভাবে গঠন করলাম বুঝতে পারছো? এখানে যে বলটা ছিল সেটা কি ঋণাত্মক বল, তাহলে এফ ইকুয়াল মাইনাস এফ। আর এই এফটা কত দিয়ে আছে, এই এফটা দিয়ে আছে এই যে আমার এই বল, সেটা কি হবে, নেগেটিভ বল, কারণ কেন্দ্র মুখে, কেন্দ্র অভিমুখে, তাই নেগেটিভ। আর এফ ইকুয়াল এম এ লেখা যায়, তাহলে এম আছে ভর আর এ আছে ত্বরণ, তাহলে ডি স্কয়ার এক্স বাই ডি স্কয়ার। উভয় পাশে এম আছে, এম কে বর্জন করে দিলাম, উভয় পাশে কি আছে, এম আছে, এম কে বর্জন করে দিলাম। এবার এটা থাকলে এবার উভয় 2dx বাই dt দ্বারা গুণ করলাম। কথা ক্লিয়ার? আচ্ছা, এবার এখান থেকে আমরা কি করলাম, d বাই dt, এইটাকে অন্তরীকরণ করলে আমরা এটা ফিরে পাবো। আর এখানে এইটাকে অন্তরীকরণ করলে এটা ফিরে পাবো। এটা আমরা কিভাবে বুঝবো, এইটা আমরা কিভাবে বুঝবো, এটাকে অন্তরীকরণ করলে যে এটা ফিরে আসবে, এটা আমরা কিভাবে বুঝবো, এখানে যে এটা আছে যে চলক এর ফাংশন, এইটাকে আমরা কি করব, একবার সমাকলন করব, একবার কি করব, সমাকলন। তাহলে x এর কি হয়, x স্কয়ার বাই 2, আর ওই যে a4 বাই x কিউব আছে dx, তাহলে এখান থেকে a4 বাইরে, আর x ইনভার্স 3 dx, তাহলে a4 এখান থেকে কত থাকে, x minus 3 plus 1 by minus 3 plus 1, তাহলে a4 x ইনভার্স 2 by minus 2, তাহলে সামনে মাইনাস দিয়ে দিলাম, a4 by 2 x স্কয়ার। তাহলে দেখো মাইনাস a4 by 2 x স্কয়ার, তাহলে এইটাকে আমরা ডিফারেন্সিয়েশন করলে কি হবে, আমি এইটা ফিরে পাবো। আমি এর আগে থিওরির ভিতরে এটাই বুঝাইছি যে এখানে যে এটা লিখবো সেটা কিভাবে বলবো, এখানে যে চলকের ফাংশন থাকবে তাকে একবার সমাকলন করে আসবো। তাহলে x এর সমাকলন করলে হয় x স্কয়ার বাই 2, আর এইটার সমাকলন করলে হয় মাইনাস a4 বাই 2 x স্কয়ার। আর সেটা এই যে আমরা এখানে
করে দেখালাম। ক্লিয়ার? এরপরে আমাদের কাজ কি ছিল? এই ডিটিটা ওই পাশে পাঠাই দিয়া দিয়ে উভয় পক্ষে সমাকলন করা। এবার আমরা কি করব? উভয় পক্ষে সমাকলন করব। আমি মনে হয় বুঝতে পারিছি। তাহলে এখান থেকে যদি আমরা উভয় পক্ষে সমাকলন করি তাহলে এখান থেকে dx/dt তার হোল স্কয়ার, আর এই পাশে অন্তরীকরণ উঠে যায়, তাহলে -2μ x²/2 a4/2 x², আর সমাকলন ধ্রুবক c পাশে লিখে দাও উভয় পক্ষে সমাকলন করে, উভয় পক্ষে সমাকলন করে। কোনটা? এটাই এখন সমাকলন করিনি তো, এইটুকু সমাকলন করে এখানে বসাইছে। আর এখন এই ইকুয়েশনটাকে আমরা কি করছি? সমাকলন করছি। তাহলে এই পাশে d/dt অন্তরীকরণ উঠে যাচ্ছে, এই পাশে d/dt অন্তরীকরণ উঠে যাচ্ছে, সমাকলন করলে অন্তরীকরণ উঠে যায়। কথা ক্লিয়ার? না আরেকটা ভেঙে দেখাবো। যদি ভেঙে দেখাতে হয় তাহলে এই যে এই কাজ হয়, d of dx/dt তার হোল স্কয়ার, আর এই পাশে যা আছে 2μ বাইরে দিলাম, সমাকলন d বাই আসতে x²/2 a4/2 x², এই পাশে dt, এই যে dt পাশে পাঠিয়ে দিলাম। এবার দেখো সমাকলন dx মানে x, সমাকলন এই যে অন্তরীকরণ উঠে গেল, তাহলে এটা থেকে গেল প্লাস ধ্রুবক c। এই লাইনটা করলেই করা যায়, এই লাইনটা আমি গ্যাপ দিয়েছিলাম। বুঝা গেছে? এবার বুঝা গেছে? ওই যে মাঝখানে লাইন থেকে যে লাইনে আসছে ওই লাইন থেকে ওই লাইনে আসছে, হ্যাঁ তো ওইখানে কি বললেন, কি করেছেন অন্তরীকরণ? এইটুকুরে সমাকলন করে যা হবে তাকে অন্তরীকরণ করলে আমি ফিরে পাবো। এই যে 2μ ছিল, অর্থাৎ এইটুকু আমি কখন ফিরে পাবো? এইটুকু সম্পূর্ণ ফিরে পাবো যদি এটাকে অন্তরীকরণ করে। তাই এটা বুঝলাম কিভাবে? এই ফাংশন টুকুরে সমাকলন করে যা হবে তাকে অন্তরীকরণ করে ওটা ফিরে আসবে। এইটাই বুঝাইছি থিওরিতে। বুঝা গেছে? বুঝা গেছে। আচ্ছা এবার তাহলে এখানে কি আছে? আমাদের ধ্রুবক c আছে, এই c এর মান কি করতে হবে? বের করতে হবে। আর এই c এর মান বের করতে হলে কি হবে? আমাদের আদি শর্ত প্রয়োগ করতে হবে। আদিতে বস্তু কোথায় ছিল? তাহলে দেখুন, তাহলে এখানে আমার চলো কিটা x, অর্থাৎ সরণ, এখানে চলো কিটা x সরণ, আর আমার কি আছে? বেগ, সরণ আর বেগ আছে, তাহলে সরণ আর বেগের উপর শর্ত পড়বে, আদি শর্ত। ওই আমার কি ধ্রুবক c এর মান। তাহলে যখন আদিতে ছিল তাহলে এই বিন্দুতে কি ছিল? সে স্থির ছিল। এই বিন্দু কি ছিল? আদিতে স্থির ছিল। তখন কেন্দ্র থেকে বা মূল বিন্দু তার দূরত্ব কত ছিল? a। যখন x = a তখন বেগ কত? সেখানে কি ছিল? সে স্থির ছিল। তাহলে dx/dt সমান কত হবে? 0 হবে। কারণ এই যে এটাকে t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করো, দেখো 0 হয়ে যাবে। কথা ক্লিয়ার? তাহলে এই মান যদি এখানে বসাই তাহলে অতএব 0 সমান -2μ x এর জায়গায় a, তাহলে a²/2 a4/2 a² প্লাস c। ঠিক আছে? এই সমীকরণে আমরা কি করলাম? x এর জায়গায় a বসালাম আর বেগের জায়গায় 0 বসালাম। তাহলে এখান থেকে কি আছে? 0 -2μ a²/2, এখান থেকেও দেখো a²/2 সমান প্লাস c। তাহলে দেখো এখানে 0, এখানেও 0 এর আছে প্লাস c, তার মানে আমরা বলতে পারি c সমান 0। c এর ভ্যালু কি পেলাম? 0 পেলাম। বুঝা গেছে? বুঝা গেছে সবাই? আচ্ছা এখন এই c এর ভ্যালু আমরা কি করব? এই সমীকরণে বসাই দেব। c এর ভ্যালু কি করব? এই সমীকরণে বসাই দেব। তাহলে এখানে একটা 1 নম্বর ইকুয়েশন দিয়ে রাখো। এবার 1 নম্বর হতে পারি বলো না, এর আগে 1 নম্বর দিয়েছিলাম না, তাহলে এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন দিয়ে রাখি। একটু উঠানো হয়েছে নিচে তো। আচ্ছা তাহলে অতএব 1 হতে পাই, অতএব এবার লেখো 1 নং হতে পাই, 1 নং হতে পাই। তাহলে 1 নং হতে পারলে c এর ভ্যালু 0 বসাই দিলাম, তাহলে আমাদের এটা দাঁড়াবে। ঠিক আছে? তাহলে এখান থেকে দেখো বা dx/dt তার হোল স্কয়ার সমান -2μ, এখান থেকে হাফ কমন নিয়ে নিলাম, তাহলে x² a4/x², a4/x²। আচ্ছা দেখো তাহলে এখান থেকে এই টু কেটে যায়, তাহলে dx/dt তার হোল স্কয়ার সমান -μ, এখানে যদি লসাগু করা x4 a4/x², তাহলে এখান থেকে ভিতর থেকে এই মাইনাস উঠানোর জন্য আমি যদি ভিতর থেকে একটা মাইনাস কমন নিই তাহলে হোল স্কয়ার সমান μ, আমরা পাই a4 x4/x², মাইনাস কমন নিয়ে নিলাম। এখন এখান থেকে তাহলে dx/dt সমান কি আসবে?
dx বাই dt সমান আসবে প্লাস মাইনাস রুট মিউ রুট ওভার a4 বাই x4 বাই x স্কয়ার। এখন এখান থেকে আমরা কি নিয়ে কাজ করব? মাইনাস নিয়ে কাজ করব, কারণ কেন্দ্র অভিমুখে ছিল, বলটা কে ছিল? কেন্দ্র অভিমুখে। এই জন্য এখান থেকে আমরা কি করব? মাইনাস নিয়ে কাজ করব। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি মাইনাস নেই, এই লাইনটাও মুছে দিলাম, বা dx বাই dt এটা কি পাচ্ছে? বেগ সমান মাইনাস রুট মিউ রুট ওভার a4 মাইনাস x4 বাই x স্কয়ার। তাহলে এখান থেকে আমাদের কি করতে হবে? চলক পৃথকীকরণ করে, এটা কি একটা অন্তরক সমীকরণ, এটাকে কি করতে হবে? চলক পৃথকীকরণ করে সমাকলন যোগ্য তৈরি করে সমাকলন করতে হবে, তাই তো? এটা আমরা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের 3 চ্যাপ্টারে শিখছিলাম। তাহলে দেখো এখান থেকে আমরা যদি আর একটা কাজ করি, dx বাই dt সমান মাইনাস রুট মিউ রুট ওভার a4 মাইনাস x4 বাই x, রুটটা যদি ভেঙে দেওয়া হয় রুট স্কয়ার নিচে হরে কেটে যায়। ঠিক আছে, তাহলে এবার আমরা করব চলক পৃথকীকরণ। তাহলে মাইনাস x বাই রুট ওভার a4 মাইনাস x4 dx সমান রুট মিউ dt, রুট মিউ dt। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো উভয় পাশে আবার কি নেব? সমাকলন নেব। তাহলে মাইনাস x dx বাই রুট ওভার a4 মাইনাস x4 dx সমান রুট মিউ সমাকলন dt, রুট মিউ সমাকলন dt। ঠিক আছে, এই ভিডিও হচ্ছে কথা কেন? তাহলে এখান থেকে দেখো, এখন আমরা দেখো এখান থেকে দেখো ভিতরে আমরা সামনে একটা হাফ নিলাম, ভিতরে একটা 2 গুণ করলাম, মাইনাস 2x dx রুট ওভার এখানে দিলাম a স্কয়ার মাইনাস x স্কয়ার। ঠিক আছে, আর এখানে রুট মিউ সমাকলন dt মানে t, হ্যাঁ এখানে ডাবল হয়ে গেছে। এখানে একটা হাফ নিলাম আর এখানে একটা 2 দিলাম, তাহলে 2 2 কেটে যাবে। ঠিক আছে, কেন নিলাম? কারণ আমাদের সূত্র আছে, দেখো আমাদের সূত্র ছিল আচ্ছা, এই যে এখানে সমাকলন তো নিচে, আমরা তো সীমা নেই, এখানে একটা লাইন মিস্টেক করেছি আমরা। এখানে আমরা কি করেছি? একটা লাইন মিস্টেক করেছি। এই যে সীমা সমাকলন করছি, এই সমাকলনটা কোন সীমার ভিতর করব? এটা যদি আমরা দেখো এইটাকে যদি x ইকুয়াল a এবং x ইকুয়াল 0 সীমার মধ্যে সমাকলন করি, তাহলে যদি কেন্দ্রে পৌঁছানোর সময় পেয়ে যাব। এইটাকে দেখো, এই ইকুয়েশনটাকে আমি একটু আরেকটু বলে আসি। এই যে ইকুয়েশনটা এইটাকে যদি আমরা দেখো, এই পাশে লেখা দরকার ছিল যে আমরা দেখো এটা কি পাইছি, এটা ছিল কি? বেগ, তাই না? এখন এখান থেকে দেখো আমরা টি পাবো, সময় পাবো, পাবো। তাহলে এখানে যদি আমরা যদি দেখো যদি ধরি x ইকুয়াল a থেকে যদি o তে আসতে চাই, a থেকে যদি o তে আসতে চাই, তাহলে x ইকুয়াল a থেকে কোথায় আসছে? x ইকুয়াল 0 তে আসছে না? কারণ যখন a বিন্দুতে ছিল তখন x ইকুয়াল কত ছিল? a। যখন a o বিন্দুতে এসে পৌঁছাবে তখন x ইকুয়াল কত হয়ে যাবে? 0। তখন তার কি থাকবে না? সরণ থাকবে না বা দূরত্ব থাকবে না। তাহলে এই যে সমাকলনটা করছি তখন কি করব? x ইকুয়াল a থেকে 0 সীমার মধ্যে যদি সমাকলন করি, তাহলে আমরা সময় t পেয়ে যাবো। কোথায় সময়? ও বিন্দুতে পৌঁছানোর সময় পেয়ে যাবো। তাই সেই কারণে এখানে a থেকে 0 সীমার ভিতরে সমাকলন করতে হবে, কারণ a থেকে আমরা ও বিন্দুতে এসে পৌঁছাবো। ঠিক আছে, তাহলে এখানে যে সময়টা পাচ্ছি, এই সময়টা কি সময় পাচ্ছি? a থেকে ও বিন্দুতে আসার সময় পাচ্ছি। তাহলে দেখো এখানে আমরা কোন সীমা দেবো? t এর সীমা কি দেবো? তাহলে t ইকুয়াল কত? যখন এখানে ছিল তখন স্থির ছিল, t ইকুয়াল 0 হতে t ইকুয়াল t সীমার মধ্যে এই পাশ থেকে সমাকলন করব, ডান পক্ষ থেকে সমাকলন করব কি? t ইকুয়াল 0 হতে t সীমার ভিতরে। আমি কি বুঝতে পারিছি? আর বাম পক্ষে a থেকে 0 সীমার ভিতরে করব। কথা ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই যে এই সীমার ভিতরে সমাকলন করলে আমরা কি পাচ্ছি? a থেকে o বিন্দুতে পৌঁছানোর সময় পেয়ে যাচ্ছে। কথা ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখান থেকে দেখো হাফ থাকলে, এখন এখান থেকে দেখো
আমি এই মাইনাস যদি বাইরে দিয়ে দিই তাহলে মাইনাস হাফ এ থেকে 0 আর এখানে dx স্কয়ার দিলাম তাহলে dx স্কয়ার মানে কি 2x dx পাবো না এই যে dx স্কয়ার মানেটা কি d বাই dx x স্কয়ার dx তাহলে x এর ভ্যালু 2x dx দেখো তাহলে এখানে কি আছে 2x dx আছে তাহলে এইটুকুর পরে তো dx স্কয়ার দিতে হবে রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার আর এই পাশে কি বললাম রুট মিউ এখানে যদি t এর ভ্যালু t মাইনাস 0 আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট কথা ক্লিয়ার এখন দেখো এখান থেকে যদি আমি এই মাইনাস উঠাই দিই তাহলে 0 থেকে a সমাকলন d x স্কয়ার বাই রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার ঠিক আছে আর এই পাশে রুট মিউ t পেলাম দেখো আমাদের সূত্র আছে সমাকলন dx বাই রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার সমান sin ইনভার্স x বাই a লেখা যায় sin ইনভার্স x বাই a এখন দেখো যদি আমি চাতাম এখান থেকে এই সূত্র ফেলতে তাহলে এখানে দেখো x স্কয়ার আছে কিন্তু dx স্কয়ার তো নেই কারণ এখানে সূত্রে যখন x স্কয়ার তখন এখানে কত x এখানে x এখানেও সেই x তাহলে এখানে যদি আমার x বলতে কি x স্কয়ার তাহলে এখানে কি dx স্কয়ার লাগবে তাই এখানে আমি জোর করে dx স্কয়ার বানাই নিয়েছি আর এইটা বানানোর জন্য আমরা এই যে ভিতরে -2 আর সামনে হাফ নিয়েছিলাম কথা কি বোঝা গেছে আমি কি বুঝাতে পারিছি শুধু ওই সমাকলন আকার তৈরি করার জন্য সামনে হাফ নিয়েছিলাম ভিতরে 2 দিয়েছিলাম কথা ক্লিয়ার এই সূত্র প্রয়োগ করার ক্ষেত্রে এতটুকু মাথায় যদি না থাকে এখানে যে x এখানেও সেই x এইটা যদি মাথায় না থাকে তাহলে তুমি এইটা কখনোই বানাবে না আর না বানালে ভুলে যাবে ঠিক আছে তাহলে এখান থেকে আমরা পেলাম হাফ আর এইটা সমান আমরা পেলাম sin ইনভার্স x বাই a x বলতে কত x স্কয়ার আর a বলতে কত a স্কয়ার আর আমরা মাইনাস উঠাই দিয়েছিলাম সীমা চেঞ্জ হয়ে গেছে সূত্র আছে দেখাবো নাকি আচ্ছা এবার এখানে আমাদের সীমা বাঁকায় দাও তাহলে রুট মিউ t সময় তাহলে এখান থেকে আমরা কি পাই আচ্ছা হাফ sin ইনভার্স x এর ভ্যালু কত একবার a তাহলে sin ইনভার্স a স্কয়ার বাই a স্কয়ার মাইনাস sin ইনভার্স 0 বাই a স্কয়ার আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট রুট মিউ t এই রুট মিউ রে এই পাশে পাঠাই দাও তাহলে 1/2 রুট মিউ আর এখান থেকে দেখো sin ইনভার্স কাটাকাটি করে 1 থাকে আর এখানে sin ইনভার্স কি থাকে 0 থাকে কথা ক্লিয়ার আর এখানে থাকে t এখানে থাকে t তাহলে এর পরবর্তী লাইন এখান থেকে দেখো 1/2 রুট মিউ আর এখানে sin ইনভার্স sin কতর মান 1 sin 90 এর মান 1 আর মাইনাস sin ইনভার্স sin কতর মান 0 sin 0 এর মান 0 আর এই পাশে কি থাকলে শুধু t তাহলে এখান থেকে আমরা কি আসছে 1/2 রুট মিউ আর sin ইনভার্স sin ইনভার্স sin x সমান কি লেখা যায় বিপরীত ত্রিকোণমিতির সূত্র x তাহলে এখান থেকে থাকে π/2 আর এখানে আসা থাকে 0 আর এই থাকলে t তাহলে এর পরবর্তী লাইন এখান থেকে দেখো আমরা পাই π/4 রুট মিউ সমান t এই যে সময়টা পেলাম কি সময় পেলাম এ থেকে ও বিন্দুতে পৌঁছানোর সময় পেলাম তাহলে আমার এটাই দেখানোর দরকার ছিল যে দেখাও যে এত সময়ে ও মূল বিন্দুতে পৌঁছাবে দেখো π/4 রুট মিউ সময়তে তাহলে আমাদের প্রমাণ শেষ ইনশাআল্লাহ তোমরা বুঝতে পেরেছো